হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং আরেকটা সিনেমা, যার নাম হচ্ছে সর্দার বাড়ির খেলা। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন। ঈদে কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাকে কিন্তু টক্কর দেওয়ার জন্য এবার রোশান এবং বুবলি ম্যাডাম, মানে আমাদের শাকিব খানের এক্স ওয়াইফ, সেই বুবলি ম্যাডাম কিন্তু এবার নিয়ে আসতেছে সর্দার বাড়ির খেলা। তো এই সিনেমাটা কিন্তু পরিচালনা করছে রাখাল সবুজ। তো তার আগে পরে আমি এখন পর্যন্ত কোনো কাজ দেখি নাই। আপনারা কেউ যদি তার কাজ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো এই যে সিনেমা একের পর এক একটা যে মুক্তি তালিকায় যুক্ত হইতেছে, অলরেডি আমার জানা মতো এখন পর্যন্ত প্রায় 15টার উপরে সিনেমা কিন্তু মুক্তির দৌড়ে কিন্তু এগিয়ে আছে ভাই। এখন এই যে সিনেমা একের পর এক একটা যে মুক্তি পাইতেছে, তো এখানে কোন সিনেমাটা ভালো ব্যবসা করবো আর কোনটা ব্যবসা করবো না, এটা কিন্তু এখন সন্দিহান। তো আমার মনে হয় ঈদের মাঝে যদি ভালো ব্যবসা করতে চাই, তাহলে আমার মনে হয় যে ইনসাফ এবং নীলচক্র এবং তাণ্ডব, এই তিনটা সিনেমাই কিন্তু ভালো ব্যবসা করার মানে কথা আমি যারা অনুমান করতেছি। তবে এই রাখাল সবুজের আগে পরে আমি কোনো কাজ কিন্তু বেসিক্যালি আমি দেখি নাই। তবে এখন দেখার অপেক্ষা। আর আমি শুনতেছি এই সিনেমাটা নাকি সরকারি অনুদানের একটা সিনেমা। তো এই সিনেমাটা কেমন ব্যবসা করবো ভাই, এটা তো এখনই বলা যাইতেছে না। ছবির আগে মুক্তি পাক, তারপরেই বোঝা যাইব। রোশান কিন্তু অনেকদিন পরেই কিন্তু সিনেমাতে ফিরতেছে বুবলির নিয়ে। তো রোশান বা বুবলির তার আগে কোনো সিনেমা কিন্তু মুক্তি পায় না, মানে গত ঈদে, তার আগের ঈদে একটা সিনেমা মুক্তি পেয়েছিল। তো ওই সিনেমাটাও কিন্তু তেমন একটা ব্যবসা করতে পারে নাই। এখন দেখার অপেক্ষা আমাদের এই বুবলি ম্যাডাম এবং জিয়াউল হক রোশানের কিরকম সিনেমাটা ব্যবসা করে। তো তোমরা যারা সাকিবিয়ান আছো বা তোমরা যারা সাধারণ দর্শক আছো, তোমাদের কাছে এই এত এত সিনেমা যে মুক্তির তালিকায় যে যুক্ত হইতেছে, তো এই বিষয়টা তোমরা কেমন নজরে দেখতেছো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমার কাছে কিন্তু বেসিক্যালি ভাই ঈদের মাঝে ভাই এত সিনেমা আসলে ভাই কোন সিনেমাটা তুই যে কোন সিনেমাটা দেখবো, এটা কিন্তু এখন দর্শকরাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে যাবো। আর তাছাড়া শাকিব খানের যেহেতু তাণ্ডব সিনেমা আসতেছে, আমার মনে হয় যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে সব কটাই কিন্তু ভাই দখল করে নেব। তাছাড়া আমাদের দেশে কিন্তু ভাই আসলে সত্যি কথা বলতে কি, হল সংখ্যা খুব কম। তো তাণ্ডব সিনেমায় দেখবেন যে শাকিব খানের 100 সিনেমার উপরে দখল যদি কইরা লাই, তাহলে অন্য যে সিনেমাগুলো আছে ওইগুলা দেখবেন যে সিনেমা পাইবো না। পরে দেখবেন যে মুক্তির তালিকা থেকে একটু দূর দেয়া একটু সাইড হয়ে গেছে। তো যাই হোক, এখন অপেক্ষার পালা। সিনেমা যদি মুক্তি হয় তাহলে ব্যবসার দিক দিক দিয়ে আমার মনে হয় যে ক্ষতিগ্রস্তের মুখোমুখি হইতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, কাছে মানুষটা ভালো রাখবা। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।